আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো ফুলকপির পাকোড়া। শীতের দিন বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়, আর শীতের দিনে বিকালের নাস্তায় ফুলকপির পাকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। আর সহজ করে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ফুলকপির পাকোড়াটা তৈরি করার জন্য ফুলকপি নিয়েছি বড় সাইজের একটা। আপনাদের পছন্দ মতো আপনি ফুলকপিটাকে কেটে নিতে পারেন। আর কেটে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই ফুলকপিটাকে এখন আমি একটু জাল করে নেব। সেজন্য পানি যখন ফুটে এসেছে তখন পরিমাণ মতো লবণ দিয়ে ফুলকপিটাকে 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। ফুলকপির মধ্যে যে গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে আপনি এটা জাল করার পর। 5 মিনিট পর এটা আমি উঠিয়ে নিচ্ছি ঠান্ডা করে, তারপর আমি এই পাকোয়াটা তৈরি করে নেব। আর এই পাকোয়াটা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমেই 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, হাফ কাপ কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব এটার সাথে। এই ফুলকপির পাকোড়াটা ভিতরে থাকবে সফট এবং উপরে থাকবে ক্রিসপি আপনি যদি কর্নফ্লাওয়ারটা অ্যাড করেন। এখানে নিয়েছি ম্যাগি মশলা, এটা হোমমেড মশলা। এর মশলার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। 1 চা চামচ নিয়েছি। যদি হোমমেড মশলাটা না থাকে সেক্ষেত্রে আপনি এখানে ম্যাগি মশলা 1 প্যাকেট ব্যবহার করতে পারেন। কাশ্মীর রেড চিলি পাউডার অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ। এটার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে কাশ্মীর রেড চিলি পাউডারের রেসিপিটা দেখে নিতে পারেন। ঝালের জন্য হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, লবণ পরিমাণ মতো, আদা পাউডার 1 চা চামচ। এটার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে আদা পাউডার রেসিপিটা দেখে নিতে পারেন। রসুনের পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। রসুনের পাউডার রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে এটার মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি রসুনের পাউডার আদা পাউডার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আদা পেস্ট এবং রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারবেন এই সম পরিমাণে। অল্প অল্প নর্মাল পানি দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন টাইপের হবে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা একদম মসৃণ থাকবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা ফুলকপি কোট করে দেখাচ্ছি যে আসলে ব্যাটারটা কেমন থাকবে। আমি এখানে কাশ্মীর রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি কালারের জন্য, আপনাদের হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন। ঠিক এরকম একটা ঘন ব্যাটার থাকবে। দেখুন ফুলকপির উপরে কিন্তু একদম ভালো করে লেগে আছে। এই ফুলকপিটা যত সুন্দর করে কোটিং করা আছে সেরকম করে কোটিং হবে না যদি আপনার ব্যাটারটা পাতলা থাকে। আমি সবগুলো ফুলকপি এখানে দিয়ে তারপরে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো ফুলকপি আমি কোটিং করে নিয়েছি। কোটিং করা হয়ে গেলে এগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আমি এখানে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি প্যানে। আপনি কিভাবে বুঝবেন তেলটা কতটুকু গরম হলে আপনি পাকোড়াগুলোকে ভেজে নিতে পারবেন, সেটা বোঝার জন্য একটা পাকোড়া আপনি তেলের মধ্যে দিয়ে দিবেন। যখন দেখবেন এরকম বাবলস উঠছে তেল থেকে, তখনই কিন্তু আপনি এক এক করে এই পাকোড়াগুলোকে ভেজে নেবেন। একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে কিন্তু এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে, একটু দূরে দূরে রেখে। কাছাকাছি করতে গেলে দেখা যাবে একটা আরেকটা গায়ে লেগে গেছে। যখন একটা পাশ হয়ে যাবে আরেকটা পাশ উল্টিয়ে দিয়ে তারপর কিন্তু এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেম করে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আপনি যদি হাই ফ্লেম করে এই পাকোড়াগুলো ভেজে নেন, এতে করে উপরটা হয়ে যাবে মানে পুড়ে যাবে এবং ক্রিস্পি হবে না, এবং ভেতরটাও বেশ ভালোভাবে সেদ্ধ হবে না। মিডিয়াম ফ্লেম করে যদি আপনি পাকোড়াগুলোকে ভেজে নেন, এতে করে ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর উপরের কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে এবং খেতেও দারুণ লাগবে, উপরটা হবে ক্রিস্পি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার পাকোড়াগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। একটা ব্যাচ হয়ে গেলে আরেকটা ব্যাচ আমি এইভাবে করে ভেজে নিয়েছি। যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকমই নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে এখানে কিন্তু চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। আপনারা যতটুকু তৈরি করবেন সেই পরিমাণে কিন্তু আপনি এখানে মশলাটা ব্যবহার করতে পারবেন। সারা বছর আপনি কিভাবে ফুলকপিটাকে সংরক্ষণ করে খেতে পারবেন
সেই সংরক্ষণ পদ্ধতির একটা ভিডিও আসবে আমার চ্যানেলে, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সেই ভিডিওটি দেখার। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।